আসসালামু আলাইকুম। জেস্ট লাইফের আরেকটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপি হচ্ছে দুধ পাকন পিঠার রেসিপি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ ময়দা ছাড়া খুবই সহজভাবে তৈরি করেছি, আর এটা খেলে মুখে একদম নিমেষেই মিশে যাবে, এতটাই মজার আর নরম তুলতুলে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপি দেখে নিই। এখানে প্রথমে আমি একটা শুকনা কড়াইতে সুজিটাকে খুব ভালোভাবে হালকা আঁচে নেড়ে নেব। এটাকে খুব একটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আর আগুনটা কিন্তু খুবই লো ফ্লেমে থাকবে। আমি এখানে কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, এতে অনেক সুন্দর একটা সেন্ট আসবে। এরপর আমি ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে পানি দিয়ে দেব। মেনলি আমি এই সুজিটাকে সিদ্ধ করে নেব, সেজন্য পানি অ্যাড করছি। আমি এখানে 250 গ্রামের মতো সুজি ব্যবহার করেছি, আর তাতে আমি অল্প অল্প করে পানি অ্যাড করেছি, সামান্য লবণও দিয়েছি। এখানে আমি 4 কাপের মতো পানি অ্যাড করেছি, মানে এটা সিদ্ধ করতে যতটা পানির প্রয়োজন আপনারা যদি এটা আন্দাজ করে নিতে পারেন তাহলে তো খুব ভালো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এভাবে আমার মতো অল্প অল্প করে দিবেন। আমি সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু পিঠাটা আমি দুধে ভিজাবো তাই আমি আরও চিনি অ্যাড করব। এজন্য যাতে একদম পানসে না লাগে, এজন্য সামান্য একটু চিনি দিয়ে আমি সুজিটাকে সিদ্ধ করে নিলাম। সুজিটার পানি যখন একদম শুকিয়ে যাবে আর এটা যখন একদম শুকনো হয়ে যাবে, এই অবস্থায় আমি একদম চুলাটাকে বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করে নেব। এই সাইডে আমি দুধের শিরাটা তৈরি করে নেব। এজন্য প্রথমে চিনিটাকে দিয়ে একটুখানি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। জাস্ট কিছুই না, চিনিটাকে একটু সময় যদি আমি চুলায় এভাবে রাখি ক্যারামেল হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমার দুধের পরিমাণটা আমি ওখানে যতটা পিঠা বানাবো তার আন্দাজে নিয়েছি, আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু দুধের একটা মিষ্টি ভাব আছে তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। আমি সামান্য একটু পানি আর অল্প একটু দুধ আরও এখানে অ্যাড করে নিচ্ছি, কারণ এখানে আমার পরিমাণটা একটু কম মনে হয়েছে। তো একটু লবণও দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি রান্নায় একটু লবণ অ্যাড করবেন, তাহলে স্বাদটা ভালো আসে। তো এখানেও একটু এলাচ আর দারচিনি অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে, আর তো একটা বলক নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে সাইডে রেখে এখানে কাইটা তৈরি করে নেব। তো প্রথমে আমি সুজি সিদ্ধ, তার সাথে এখানে চালের গুঁড়ো আর গুঁড়া দুধ, সামান্য চিনি, লবণ আর অল্প একটু পরিমাণে ঘি অ্যাড করব। ঘিটা অবশ্যই অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে, আর পিঠাটা কিন্তু বেশ কুড়মুড়ে হবে। তো এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর তেল দেওয়ার দরকার নেই। যদি ঘি দিতে নাই পারেন একান্ত, সেক্ষেত্রে তেলটাকে অ্যাভয়েড করবেন, কারণ এখানে যদি আপনি সয়াবিন তেল ব্যবহার করেন তাহলে একটা আষ্টে গন্ধ আসবে। তো আমি হাতে এটাকে আরেকটু সামান্য ঘি লাগিয়ে তারপরে একটু গোল গোল করে তৈরি করে এখানে আমার কাছে যে ডিজাইনের ছাঁচগুলো আছে সেগুলোতে আমি ডিজাইন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাতে কেটেও যদি ভালো ডিজাইন দিতে পারেন দিতে পারেন। আমার কাছে সময় কম থাকার জন্য আমি এই পিঠার সাজগুলো ব্যবহার করছি, আর আমি হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম যাতে আঠালো না হয়। তো দেখুন এখানে আমার সব পিঠাগুলো একদম অলমোস্ট তৈরি। এখন আমি এটাকে ভেজে নেব। আমি তেলটাকে একটু গরম করে নিয়েছি, বেশ অনেকটাই গরম করে নিয়েছি, তবে আমার চুলার আঁচটা কিন্তু একদমই লো লো রেখে আমি এই পিঠাগুলোকে ভেজে নেব। একটু গরম তেলে পিঠাগুলোকে ভাজতে হবে, যেহেতু এগুলো সুজির পিঠা তাই এটাকে একটু গরম করে ভাজলে তেলটা, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভেঙেও যাবে না। তো আমি এটাকে একটু ওলট পালট করে দিচ্ছি। এটাকে বেশ অনেকটা সময় নিয়ে আমি এভাবে লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আর একটু কম লাল করতে পারেন, তবে আমি এভাবে একটু লাল করে ভেজে নিই, কারণ যখন এটাকে ভেজাবো তখন এটা অনেকটা সাদা হয়ে যায় যদি লাল করে না এটাকে ভাজা হয়। তো আমার এখানে দুধের শিরাটা তৈরি। এখন আমি সেই ভাজা পিঠাগুলো একে একে সব এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 থেকে 4 ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ভিজে যাওয়ার পর দেখুন কতটা নরম হয়েছে। এটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। এটা অনেক নরম তুলতুলে হয়, আর এটা মুখে দেওয়ার পর নিমিষেই একদম মিশে যাবে। তো আশা করি আপনাদের এই মজাদার দুধ পাকন পিঠার রেসিপিটা পছন্দ হয়েছে। খুব জলদি আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেস্ট লাইফের সাথে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।